এই দৃশ্য মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মারধর করছেন আইন বিভাগের কিছু শিক্ষার্থী, সঙ্গে ছিল বহিরাগতরাও। 25 আগস্ট 2025 বিকেলে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এই হামলা। তাতে আহত 6 জনের মধ্যে 4 জনকেই যেতে হয় হাসপাতালে। এর কারণ খুঁজতে ক্যাম্পাসে গেলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ঘটনা শুরু ফুটবল খেলার মাঠে। সেদিন রেফারির সঙ্গে কথা কাটাকাটি হয় ইংরেজির শিক্ষার্থীদের। পরে তাতে জড়ায় আইন বিভাগের শিক্ষার্থীরা। তবে যারা মার খেয়েছেন তারা কেউ সেদিন মাঠেই ছিলেন না বলে দাবি। একজন আমাকে জিজ্ঞেস করে যে আমি কি ইংলিশ ডিপার্টমেন্টের কিনা। আমি হ্যাঁ বলা মাত্র আমাকে পিছন থেকে আঘাত করে আমাকে এলোপাথারিভাবে মাথায় মারা হয়। দেন একটা টাইমে আমি নিচে পড়ে যাই। মব ক্রিয়েট করে তারা তাদের স্টুডেন্ট এবং বহিরাগত যেসব লোকজন নিয়ে আসে তাদেরকে দিয়ে এসএস পাইপ এবং বিভিন্ন রকমের এই ধরনের লোহা টোহা রড টড দিয়ে তারা তাদের উপরে আঘাত করে। এবং আমাদের কারা নিয়ে আসলো? এটা লর স্টুডেন্ট যারা ছিল তারা কিছু রাজনৈতিক লোকজন এখানে নিয়ে আসে। ভুক্তভোগীদের অভিযোগ, সে খেলায় আয়োজক কমিটিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি। তিনিও আইন বিভাগের শিক্ষার্থী হওয়ায় এই হামলা। বাংলাদেশ ইউনিভার্সিটি ছাত্রদল কমিটির সভাপতি সে তখন আমরা তাকে বলতেছি যে আমরা এখানে আপনার কি করণীয় ভাইয়া, এখানে আপনি ঢুকতে পারবেন না কারণ মেয়েদের মধ্যে গ্যাঞ্জাম চলছে। তারপর এখন না, আমি এখানে হস্তক্ষেপ করবই, কারণ আমি একজন সভাপতি, আমার এটা দেখা দরকার। তো সেই প্রেক্ষিতেই তার পরক্ষণেই সেই কথা বলার পরক্ষণেই পরপরই আইন বিভাগের ছাত্ররা উঠে আমাদের সাথে হাতাহাতি করে। এই জ্যোতি আর আনিকা আর জাহিদ আর জুয়েল মিলে মানে আমাদের উপরে যে হামলাটা করা হয় সেটার প্রত্যেকটা মানুষদেরকে ইন্ধন যোগাস করে, আর তাদের জেরেই, তাদের উপর ভরসা করেই আমাদের উপর আইন বিভাগ সহ অন্যান্য যারা ছিল বাইরের, তারা এসে আমাদের উপর হামলা করে। কোনোভাবে ওই রাজনৈতিক দলগুলো অধিক ক্ষমতা সম্পন্ন কিনা এটাও একটা প্রশ্ন। তারপরে হচ্ছে যে আমাদের যে কর্তৃপক্ষ বা অথরিটি আছে তারা এতদিন সময় হয়ে গেল, তারপরও এটার বিরুদ্ধে কেন অ্যাকশন নিতে পারলো না। তবে এ অভিযোগ নাকচ করছেন ছাত্রদল সভাপতি ইমাম হাসান জুয়েল। তার দাবি, দোষারোপের এই রাজনীতি করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কেউ বলতে পারবে না যে আমি ওইখানে উপস্থিত ছিলাম, কোনো ছেলের গায়ে একটা টোকা দিয়েছি। তাহলে সেই জায়গায় আমি ইমাম হাসান জুয়েলকে যদি তারা বলে যে আমি ওইখানে ছিলাম, আমার নেতৃত্ব হয়েছে, আমার ইন্ধন হয়েছে, আমি মনে করব এটা হলো তাদের একটা চক্রান্ত। আমি মনে করব তারা রাজনীতিকে এবং হলো ছাত্র দলকে বাজেভাবে এই সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করছে। তারা গুপ্ত সংগঠন কিংবা তারা ছাত্রলীগের দোসর ছিলেন। ওই ঘটনার সাথে ইংলিশ ডিপার্টমেন্টের যতগুলো শিক্ষার্থী জড়িত তার 80% শিক্ষার্থী সাবেক ছাত্রলীগ ছিলেন। পাল্টাপাল্টি এই অভিযোগের জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিষয়টি খতিয়ে দেখছে তদন্ত কমিটি। আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি আসলে ঘটনাটা কি হচ্ছে বা কি হয়েছে, আসলে বাইরে কারা আঘাতপ্রাপ্ত হয়েছে, কারা মেরেছে, এটার সাথে আসলে ছাত্রদল বা অন্য কোনো দলের কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। তবে বিষয়টিকে অভ্যন্তরীণ দাবি করে সংবাদ সংগ্রহের সময় বাধা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সেখানকার ছাত্রদল নেতারা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।